আসলে উনার যে অবদান আছে, মেজর জিয়াউর সাহেবের যে অবদান আছে, এগুলি ভুলার জন্য না। উনাকে আপসহীন নেত্রী এই জন্য বলা হয়, কারণ উনি যখন জেলখানায় ছিল উনি দেশ ছেড়ে নেয়। উনাকে অনেক নেগোসিয়েশন করতে চেয়েছিল, বাট উনি বলেছিল এক কথা, যে আমি আমার বাংলাদেশের মানুষ, আমার মাটিকে ছাড়া আমরা কোথায় চলে যাব না। উনাকে আজকে এই যে ফ্যাসিস্ট সরকার আছে তাদের প্রতি এত ঘৃণা আসে আমার এই জন্যে, কারণ ওনারা যদি তখন হিউম্যানিটি হয়ে যদি ভালো ট্রিটমেন্ট দিত, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে হয়তোবা এত তাড়াতাড়ি পরলোক করতো না। যাই হোক, সব যেটা আমি বলছিলাম, যেমন আমাদের চট্টগ্রামের কালুরঘাট ব্রিজটা, এটা এটা করেছিল, কালুরঘাট ব্রিজ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে মেজর জিয়া রহমান সাহেব। তখন থেকে আজ পর্যন্ত যতবার 3বার আমরা বিএনপি সরকার আসছিল, আমাদের বাংলাদেশে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এই ডেভেলপমেন্ট আপনারা দেখবেন হয়েছে। তো আমি স্পেসিফিক কোনো কিছু বলতে পারবো না, কিন্তু আমাদের দেশ নেত্রী অনেক ডেভেলপমেন্ট করেছে। ইনশাল্লাহ জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ নতুন বাংলাদেশকে আরো সুন্দরভাবে ডেভেলপ করবে। বেগম খালেদা জিয়া ইজ আ লেজেন্ড। হ্যাঁ, উনার যা কাজ আছে এগুলি আমরা সবাই এনকারেজ করব, উনার এখান থেকে আমরা শিখবো। ওইটা কত প্রভাব পড়বে এটা জানা যাবে সাময়িক অপেক্ষে। আশা করি ইনশাল্লাহ নতুন নেতৃত্ব আসবে, আমাদের জনাব তারেক রহমান সাহেব সুন্দরভাবে নেতৃত্ব দেবে। ইনশাল্লাহ একটা সুন্দর বাংলাদেশ গড়াবো আমরা ইনশাল্লাহ। ভেরি গুড রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফিউচার বাংলাদেশ, বিকজ হি হ্যাজ আ প্ল্যান, and the plan is to work with youths of the country. আমাদের ইউথরা যেমন এখন আসছে, আগে যেমন এক সময় ছিল 17 বছর আগে, এখন the world has changed, the youth are in power, and inshallah I believe he will lead the country with the help of youths of our country. কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছেন আমার নাম ব্যারিস্টার ফাইসাল দাস্তাগীর, আমি অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, আমার বাড়ি চট্টগ্রাম।